জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নকলনবিশরা। সোমবার জেলা রেজিস্ট্রারের চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেয় 92 জন এক্সট্রা মহড়ার। এর আগে 45 দিন ধরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন তারা। অনশন কর্মসূচি পালন করা নকল নবিসরা বলছেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসদের চাকরি জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নকল নবিসদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল হলেও নকল নবিসদের দাবি আজও পূরণ করেনি কোনো সরকার। নকল নবিসদের একজন সুফিয়া বেগম বলেন, দেশের বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগেই নকল নবিসদের চাকরি রাজস্ব খাতে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। আরিফ সুমন নামে আরেকজন বলেন, 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 60 টাকা। এর বিপরীতে আমরা 36 টাকা মজুরি পাই। বাকি টাকা রাজস্ব খাতে জমা হয়। নকল নবিসদের টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব। অবস্থান কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিসদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নকল নবিসদের নবিস হজরত আলী মুশফিকুর রহিম, আল মামুন, রবিউল ইসলাম, আশিয়া বেগম সহ অন্যান্যরা। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন রাজপথে থাকবো, এই অনশন ভাঙবো না, আমরা অনশন চালিয়ে যাব। আমাদের একটাই দাবি, এক দফায় এক দাবি, জাতীয়করণ। আমরা জাতীয়করণের জন্য গত অক্টোবরের 20 তারিখ থেকে আমাদের কেন্দ্র ঘোষিত আমরা ঢাকায় আন্দোলন করে আসছি। এখানে এই 5 দিন যাবত আমরা আমরণ অনশনে বসেছি। এখন আমরা আমাদের একটা দাবি, এক দফায় এক দাবি, জাতীয়করণ চাই। আসলে আমরা মূলত এখানে বসেছি আমাদের চাকরি জাতীয়করণের উদ্দেশ্যে। আমরা দীর্ঘ ব্রিটিশ আমল থেকে আমরা নিপীড়িত নির্যাতিত একজন নকল নবিস। আমাদের এখানে আমরা দীর্ঘ যাবৎ কাজ করি, কিন্তু কোনো সরকার থেকে আমাদের কোনো বেতন ভাতা দিয়ে কোনো কিছু দেওয়া হয় না। আমরা এখানে যে পরিমাণ কাজ করি সেই পরিমাণই টাকা পাই, তার 1 পয়সা আমরা বেশি পাই না। আমাদের কোনো উৎসব ভাতা নাই, আমাদের কোনো কি বলছে যে মাতৃকালীন ছুটি থাকে, যে ছুটিটা নাই, এবং মাতৃকালীন যে ভাতাটা পাই সেটাও নাই। আমাদের নববর্ষ ভাতা নাই। আমাদের 2টা ঈদ যায়, ঈদগুলো যে কিভাবে যায় আসলে আমরা জানি, আমাদের পরিবারের সদস্যগণ তারাই জানে, তাছাড়া কেউ আসলে আমাদের দুঃখটা বুঝে না। আর আমরা আসলে অনশনে বসেছি। আসলে আমাদের এই অফিসটা সরকারি, কিন্তু আমরাই শুধু নকল নবিসটাই বেসরকারি। তাছাড়া আমাদের এখানে যত কিছু আছে, আমাদের ভলিউম বলেন, আমাদের বালাম বলেন, আমাদের কলম বলেন, আমাদের টেবিল চেয়ার যেটাই বলেন না কেন সবই সরকারি, শুধু আমরা মানুষটাই শুধু বেসরকারি। তো আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করি। আপনার কি বলছে যে আমাদের এখানে কখনো ভলিউম থাকে, কখনো থাকে না। যখন ভলিউম থাকে তখন আমরা বেতন পাই, যেটুকু লিখি সেটুকু বেতন পাই, কিন্তু যখন ভলিউম থাকে না তখন আমাদের সংসারটা কিভাবে চলে একমাত্র আমরাই জানি, তাছাড়া কেউ জানে না। আমাদের নকল নবিস যেমন আমাদের কোর্টে জজে, তারা এক সময়ে ছিল বেসরকারি, তারা এখন অন্তত সরকারি, তারা বেতন ভাতা দিয়ে সবই পায়, কিন্তু আমরা কোনো কিছু পাই না। আর আমাদের কাজটা হলো যে আমাদের কি বলছে যে দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী আছে, বর্ডার রক্ষার জন্য যেমন বিজিপি আছে, আর দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেমন পুলিশ আছে, কিন্তু আমাদের দেশের প্রতিটা মাটি 1 ইঞ্চিও আমাদের হাতে সংরক্ষিত। আমরা এই মাটিটাকে সংরক্ষিত করে থাকি, আমাদের স্থায়ীভাবে রেকর্ড সংরক্ষণ করে থাকি। এই স্থায়ীভাবে রেকর্ড আমরা যদি ধরেন কি যে সংরক্ষণ না করি, বা আমাদের কোনো কারণে দৃষ্টিভ্রম বা যে কোনো ভ্রমের কারণে যদি ভুল হয়, সে মানুষটা সারা জীবনের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর আমাদের এই কাজটা এত গুরুত্বপূর্ণ কাজ, আমরা বেসরকারি লোক হয়ে করে, আসলে এটা সরকারের জন্য আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা।
কারণ যে আমরা যে কাজটা করে থাকি খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমাদের নকলের সাহায্যে একজন জজ সাহেব যিনি সিভিল কেসে যে মামলাগুলো হয় এগুলো আমাদের এখান থেকে নকল সরবরাহ করে নিয়ে যেয়ে সে মামলা নিষ্পত্তি করে। এই নকলে যদি আমরা নকল না করি এই মামলা নিষ্পত্তি হবে না। এই নকল যদি আমরা না করি আপনার কি বলছে যে এই অ্যাকাউন্ট কি বলছে যে এসিল্যান্ড অফিস ভূমি অফিস যেটা সেই ভূমি অফিস কখনো খারিজ দিতে পারবে না। তো আমাদের এই সূক্ষ্ম সুচারুভাবে কাজ করি বলে আমরা আমাদের কি বলছে যে এই ভূমি অফিস খারিজ দিতে পারে, একজন জজ সাহেব তার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারে এবং একজন সাব রেজিস্ট্রার আমরা যদি না নকল রেখি বা না করি সেই পরিপ্রেক্ষিতে সাব রেজিস্ট্রার নকল দেখে যে দলিলটা সাবমিট করে ছাড়বে সেটাও ছাড়তে পারবে না আমরা যদি নকল না করি। আমাদের এখানে নকলের মাধ্যমে আমরা যদি নকল করি এখানে একটা নকল যদি না করে আমাদের এখানে একটা দলিল রেজিস্ট্রি হবে না। আর এই সরকারের এখানে সর্ববৃহৎ দ্বিতীয় খাত এই যে সরকারের রাজস্ব আদায়ের যে দ্বিতীয় খাত এটা আমাদের মাধ্যমে আসলে সরকার সেই অর্থ উপার্জন করে। আমাদের অফিস থেকে বছরে যে এই কি বলছে যে অনশনে বসছি আসলে হলো যে আমাদের যদি সরকার রাজস্ব খাতে নিয়ে যায় তাহলে সরকারের এখানে লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। সরকার কিভাবে লাভবান হবে, আমাদের এখান থেকে কোটি কোটি টাকা সরকার ইনকাম করে কিন্তু আমাদের কোনো বেতন ভাতা কোনো কিছু দেয় না। আর কি বলছে যাদের এখান থেকে যে সরকার আমাদের এনএন বাবদ যে টাকাটা করে এখান থেকে আমাদের বেতন ভাতা সমস্ত কিছু এখান থেকে পরিশোধ করা সম্ভব। এক্সট্রা কোনো সরকারের থেকে তহবিল থেকে বা ফান্ড থেকে আমাদের কোনো কিছু দেওয়া লাগবে না। আমাদের মাধ্যমে যে এনএন টাকাটা আদায় করে সেখান থেকে সমস্ত কিছু আমাদের দাবি দেওয়া পূরণ করতে পারবে। আমরা 5 দিন যাবৎ সারা বাংলাদেশে অনশন করে আসছি। আমাদের একটাই দাবি একটাই দফা, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে, এটাই আমাদের একটাই দাবি।